টাটা, গুড নাইট। বলো ইপসিতা, তোমাকে নেবো আর কাউকে নেবো না, তারপর ছাড়বো। বলো। আমি অনেকক্ষণ থেকে আজকে অপেক্ষা করছিলাম। আজকে আমার যেটা মেন ফোন, আমার চ্যানেলগুলো থেকে একটা থেকেও করা যাচ্ছে না লগ ইন। তো আমি শেষমেশ আমার বরের ফোন থেকে আসলাম, কারণ কিছু কথা বলবো। তো এই যে বারবার করে দুর্গা বাহিনী নাম করে, দুর্গা বাহিনীরাই শুধু গালাগালি দেয়, আর কেউ গালাগালি দেয় না, এই কথাটা তো দুর্গা বাহিনী ছাড়াও আরো অনেক মহিলা আছে যাদের কিনা এই মর্কট এসে ভুলভাল কথা বলেছে। তার মধ্যে আমি একজন আছি, আমি তো কোনো গালাগালি দিই না, তাহলে আমাকে কেন টানলো? তো ও বলছে আমার বউয়ের যদি কিছু হয়ে যেত তাহলে কি হতো। তারপর এর যদি কিছু হয়ে যেত, তার যদি হয়ে যেত। রিম্পার কথা যখন আপনি বললেন, তো রিম্পা, ওর বউ, সবাই ওয়াইটি থেকে ইনকাম করে, কিন্তু আমার ননদ বা নন্দাই তারা তো কেউ ইনকাম করে না। তা আমাকে মেলাইন করার জন্য তাদের যে সংসারটা ভেঙে যেত সেটা তো মাথায় নেই। তারা কি কিছু করেছে? আমার বর কি কিছু করেছে? আমার বাচ্চাটাকে নাম দিয়েছে কি? ট্রফি। ট্রফি। আমার কোলে একটা, আমার কলেজে একটা। ওর ক্ষমতা হচ্ছে না স্কুলে থেকেও আরেকটা করে। তো আমার ক্ষমতা আছে, আমি করছি, তাতে অসুবিধা কোথায়? আর সবচেয়ে বড় কথা জানতে হবে, যেখানে এসছি এটা স্ট্রিম লাইভ। স্ট্রিম লাইভ মানেই আরো 1000 জন উঠবে, তারা তাদের বক্তব্য রাখবে। এটা আপনার সাথে ও আলাদা করে কোনো ফোন কল করেননি, আপনি এটাকে ওকে অ্যালাউ করলেন, হয়তো আপনার অনেক মন বড় সেই জন্য, কিন্তু এটা করার কথা ছিল না। এটা স্ট্রিম লাইভ, ও যখন যেমন কথা বলবে তেমনি কথার উত্তরও দেবে। আমি অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিলাম, যা হোক আপনি কমিট করেছেন ওকে যে ঠিক আছে তুমি একা কথা বলো, তাই আপনার ওপরে গিয়ে কিছু বলার দরকার নেই। কিন্তু এই যে এখন আজকে বলছে আমাকেও চেনে না, তাহলে শুধু শুধু ওর নামে এফআইআরটা কেন হলো? আজকে আমাকেও চেনে না বলছে, আমি এই নামে কাউকে নিয়ে কথা বলিনি। কি বলেছে? ঢেপসিতা বলেছে, ঢেপসিতা বলেছে, ঢেপি বলেছে। তাহলে সেটাই যে আমি কি করে প্রমাণ হয়ে গেল? দুদিন আগে আমার যে নাচতে নাচতে পায়ে মানে থাইয়ের অংশ দেখা গেছে, সেটাকে ধরে জুম করে নিয়ে এসে দেখালো। ওর বউ ঘুমিয়ে অসুস্থ, ওর বউ ওর অসাবধানতায় উলঙ্গ হয়েছে। আমরা কেউ করতে যাইনি, সবাই ওকে যারা ভালোবাসে তারা ওকে পার্সোনালি বলেছে। সেটাকে রেখে দেওয়ার তো কোনো মানে হয় না। মানুষের মাত্রই ভুল হয়, যে মুহূর্তে দেখেছি সেই মুহূর্তে প্রাইভেট করবো, সেই অংশটুকু কেটে দেবো, বা পুরো আমার একটা ভিডিও প্রাইভেট হলে কি যায় আসে, পুরোই প্রাইভেট করে দেবো। কিন্তু সেটা নয়, একটার পর একটা যে কাজগুলো করেছে। আজকে বলছে, যে কথাটা বললো যে আমি তো প্র্যাঙ্ক ভিডিওটা করেছি, আমি পিঠে ওপর উঠে বসেছি। আপনি যদি ভাবেন আমার কোনো নোংরা নেই, ভাই তুই তো তোর বইয়ের ওপরে উঠেছিস। তোর বইয়ের প্রতিও যদি তোর নোংরা না থাকে, তাহলে কার প্রতি থাকবে? আমাদের প্রতি, এই যারা ওয়াইটিতে যারা আছে তাদের প্রতি তো নোংরামি আছে। তুই ওঠার সময় ওপরে উঠছিস না পেছনে উঠছিস? পেছন দিয়ে উঠে কিছু করা যায় না? আমি একটা কথা বলি এখানে, ওই যে তোমার সীমা ধরিত্রী ওরা গালি দেয়, তোমার সীমা ধরিত্রী ওরা গালি দেয়, এই একটাই বক্তব্য। যারা গালি না দেয় তাদের তুই কোথায় ছাড়লি? তার আজকে যে সুতপাকে নিয়ে কথা বলতে আসছে, সেই সুতপা বসে বসে কার সাথে কি কথা বলে সেই গল্প তো ও বলেছে। সেটা তো আমাদের কাছে ও নিয়ে এসছে, আমরা নাহলে জানতাম না। গালিটা কে শিখিয়েছে? ও নিজে বলেছে। ইপসিতা বলছে তো, শোনো না একটু, শোনো না। তো সবচেয়ে বড় কথা, ও একটা এমন ভাব করলো যে ও ধোয়া তুলসী পাতা, ও কাউকে কিছু করে না। ও নিজে, ওর সাথে আমার কি হয়েছিল? আমার সাথে যা হয়েছিল সুতপার হয়েছিল। আমি সুতপাকে বলছি, ও সুতপা ওকে বলেছে বলে ও আমাকে নিয়ে নোংরা ভিডিও করতে লাগলো। দিদি আমি একটা ইপসিতার হয়ে কথা বলতে চাই। দিদি আমি একটা ইপসিতার হয়ে কথা বলতে চাই। এই সঞ্জয় অন লাইভ বলেছিল যে ইপসিতার মেয়েটা কিন্তু মানে ওর স্বামীর কিনা সেখানে কিন্তু সন্দেহ আছে, কারণ ওর স্বামীর গায়ের রং কালো, ওর ছেলে মেয়ে হচ্ছে ফর্সা। সেটা কি করে হলো, সেটা নিয়ে একটা প্রশ্ন কিন্তু ও রেখেছিল। সেখানে ও কি করে রাখলো এটা? আমার মেয়ে হায়দ্রাবাদে পড়তে গেছে, আমার ননদের বাড়ি হায়দ্রাবাদ বলে বলছে আমি আমার মেয়েকে আমার নন্দাইয়ের কাছে পাঠিয়ে দিয়েছি। মানে ভাবতে পারছেন ও কি লেভেলের নোংরা? ও এসছে এখানে ক্লিন চিট দিতে, এখানে সতী সাধ্যি ক্ষমতা হলো না কেন? এত বড় পুরুষ, ওর ক্ষমতা হলো না কেন এখানে আসলে দাঁড়ানোর? পুরুষ ও আজকে এখানে এসে দিদি দিদি করছে। কিন্তু প্রতিদিন দুপুরবেলা লাইভে বসে ডাস্টবিন বলে, দিদি বলে না। তাহলে আজকে কেন এসে দিদি বললো, ডাস্টবিন কেন বললো না? কেন বললো না? ওর মাকে ওর ঘরের বউকে বলা হয়েছে, ওর মাকে বলা হয়েছে, তাই ও এই কথাগুলো বলেছে। সন্দীপের বাবা, আমি বলি একটু, আমি একটা কথা বলিনি প্লিজ। দাঁড়া মামুন, সন্দীপ ওকে নিয়ে কটা কথা বলেছে। ও সন্দীপকে বেচুরাম, বিচিত্র বীর্য নাম দিয়েছে। কেন দিয়েছে? ম্যাম
সন্দীপের বাবাকে নিয়ে ও কি ধরনের নোংরা নোংরা কথাবার্তা বলেছে। সন্দীপের বাবা বা সন্দীপ ওরকে এগেনস্ট থেকে একটা কথাও বলেছে? ও কি করে সেখানে সন্দীপকে এত নোংরা ভাষায় আক্রমণ করে? শুধু তাই নয়, সন্দীপের মাকে নিয়ে সন্দীপের বাবাকে নিয়ে কিভাবে বলে যে ও একটা কি বাড়ির একটা জঞ্জাল, ওর কোনো অস্তিত্ব নেই, ও অমুক করে ও তমুক করে। এইভাবে একটা বয়স্ক মানুষকে, আজকে ওর মায়ের একটা রেসপেক্ট আছে, সন্দীপের বাবার রেসপেক্ট নেই। এই যে এখানে যারা যারা কন্ট্রোভার্সি করে আজকে গোড়ামুখী দালাল, সেখানে রডে বসাচ্ছে সন্দীপের বাবাকে, ও বসে বসে সন্দীপের বাবাকে মলেস্ট করছে। এই ধরনের কথাগুলো কি করে ও বলে? ও যে আজকে ভালো মানুষই সাজছে, ও কোনো কথার উত্তর দিতে পেরেছে? আজকে ও বলছে ওর কোনো বাহিনী নেই। তাহলে ও যখন লাইভ গুলো করে, সেখানে গিয়ে যখন ও দিদিরা গিয়ে অ্যাপ্রিসিয়েট করে, তারপরে দিদিরা যখন ভিডিও গুলো করে ওর কথাগুলোকে নিয়ে, কই ও তো বারণ করে না যে না এই ধরনের কথাগুলো নিয়ে তোমরা বলো না, বা এই ধরনের কথাগুলোকে নিয়ে ভিডিও করো না। আর গালাগালি, ওর দলের লোকেরা গালাগালি করেনি? এই বেঙ্গলি ব্লগার নুপুর কিভাবে গালাগালি গুলো করেছে একবার ওর লাইভটাকে গিয়ে দেখুন। আচ্ছা, এবার একটা কথা বলি, আজকে এখনো পর্যন্ত হয়তো আছে, আমি একবার আজকে একটা কথা, ও নিজেই বললো আমি এখানে আমার জন্য এসেছি, কারোর জন্য আসিনি, আমি একা, আমার আর কেউ নেই। তাহলে কেন আমার মুনমুন্দি বলবে, আমার সুতপাদি বলবে, আমার সুলতাদি বলবে? এগুলো কারা? একদম এগুলো কারা? ও একা এসছে নাকি? ও একাই একজনের কথা শুধু শুনবে 1 to 1? তাহলে এদের কেন ও টানছে? টিম নেই ওর? আজকে ও বলছে যে সুতপাদির বাচ্চা হয় না, সেখানে কমেন্ট করছে আমি একটা ও কথা সুতপাদির বাচ্চা হয় না, সেই নিয়ে বলছে যে ওখানটায় রড ঢুকিয়ে দেবে, অমুক করে দেবে। ও আমার বাচ্চা হয় না বলে ও কম কথা বলেছে? আমার ফাঁকাই থেকে যাবে ও কম কথা বলেছে? ও আজকে সাধু সাজছে, ও আজকে ভদ্র ছেলে হয়ে গেছে। ছোট ছেলে যখন ওকে রোস্ট করেছিল ও উত্তর দিতে পারেনি, জানে তো ওর কোন দিক দিয়ে বাস ঢুকবে, সেই জন্য ছেলের পেছনে লাগেনি, ছেলের পেছনেও লাগতে পারেনি। ছোট্ট ছেলে যেভাবে ওকে ধুয়ে দিয়েছিল না, ও উত্তর দিতে পারেনি। ও আজকে এসেছে মহিলাদের পেছনে লাগতে, মহিলাদের কথার উত্তর দিতে। ছোট্ট ছেলের উত্তরটা দিত, ওর যদি বুকের পাটায় দম থাকতো। আর ম্যাম একটা কথা, ও বলছে ও অসংলগ্ন ভাবে ওর বউয়ের ওইটুকু পার্ট তুলে নিয়েছে। তাহলে একটা স্বামী তার বউয়ের যদি মর্যাদা না রাখতে পারে, সেখানে যদি এডিট করে যদি না কাটতে পারে, সেখানে সোশ্যাল মিডিয়া ছেড়ে দিলে সেটাকে নিয়ে লোকে বললে খুব খারাপ। আর ও যখন ইপসিতাদির পায়ের ছবিটা নিয়ে, সীমাদির বুকের বক্ষযুগল নিয়ে জুম করে, সীমাদির মেয়েটা নিয়ে জুম করে কথা বলে, তখন লোকের খারাপ হয়ে যায়, ওর উচিত ছিল ওর স্বামী হয়ে ওর বউয়ের ওই পার্টটাকে কেটে দেওয়ার। সামনে দাঁড়িয়ে উত্তর দেওয়ার ক্ষমতা হলো না তোর, সেজন্য তো লেজ গুটিয়ে পালালো। ওই জন্য বললো তো আমি একা কথা বলবো, আমার কাউকে দরকার নেই, আমার কাউকে দরকার নেই, একা কথা বলবো। কেন কথা বলবি? দোষ ধরে তুলবো, তাই দোষ ধরে গালাগালি কথা বলছে, আমি রেকর্ড ছাড়তে বাধ্য। ও নিজে শিখিয়েছে যে গালাগালির দিন, গালাগালির দিন, গালাগালির দিন। আজকে সাধু মারছো দুর্গাবাড়ি, আর ওইখানে ওর নিচে লিখছে, ওর নিচে লিখছে মুনমুন যে আমি সব কমেন্ট স্ক্রিনশট মারছি। এটা কি জমি দখল হচ্ছে? স্ক্রিনশট মেরে মাদুলি করে জায়গা মতো গুজে রাখ, ঠিক আছে? এটাও স্ক্রিন রেকর্ডিং কর, বুঝলি? ভয় দেখাবি না। উস্কেছে সোমা ধরিত্রীকে, দিনের পর দিন উস্কেছে, আর উস্কে গালাগালির পথে নিয়ে গেছে ওই নিজে। আমরা খুব ভালো করে বুঝতে পারি। একদম ম্যাম, ও এত সুন্দরভাবে নিজেকে ক্লিন চিট দেওয়ার চেষ্টা করলো, আর এত সুন্দরভাবে নিজেকে পরিষ্কার ক্লিয়ার করার চেষ্টা করলো যে ও কতটা সাধু, কিন্তু ও নিজে জানে। আমার বড় ছেলেকে বরাবর পঙ্গু বলেছে, প্যারালাইজ বলেছে, অ্যাবনর্মাল বলেছে, কারণ আমার বড় ছেলে নাকি আমার শ্বশুরের দ্বারা জন্মেছে, যার জন্য কিন্তু আমার বড় ছেলে অ্যাবনর্মাল। যেখানে কি বলবো, আমার বড় ছেলের বড়াই আমি এখানে করি না। আজকেও নিজের সন্তানের কথা বলছে, আপনিও জানেন, সবাই জানে। কয়েক মাস আগেই এই স্কুলে যাওয়ার বিষয়টা নিয়ে আমি দুটো কথা বলেছিলাম বলে আমাকে কিন্তু সবাই মিলে কটাক্ষ করেছিল। ও এত বড় বেইমানুষ, সেইটুকু মনে রাখেন। আজকেও নিজেকে ক্লিন চিট দেওয়ার চেষ্টা করছে। ইপসিতাদির মেয়ে থেকে, সীমাদির মেয়ে থেকে, কারুর সন্তানকে আমি কয়েকটা কথা বলবো, তোমাদের সবাইকে একটু শুনতে হবে। আমি একটু কথা বলবো, তোমরা সবাই একটু মিউট করো, দেখো আজকে 6 মাস ধরে একটা লড়াই আমরা লড়েছি। সঞ্জয়ের নামে 10টা এফআইআর হয়েছে, সুতপার নামে 7টা হয়েছে। আমি এখানে বুঝে গেছিলাম যে কারা অন্যায় করে, কারা অন্যায় করে না। কিন্তু একটা ঘটনা সামহাও কোথাও গিয়ে প্রত্যেককে যখন থামতে চাইছে, যখন সংশোধনাগারে পাঠানো হয়, মানে সংশোধন করার জন্য সবাইকে চেষ্টা বা সুযোগ দিতে হয়। আমি বলবো আজকের পর থেকে আমরা যদি সত্যি, আমি জানি সোমা ধরিত্রীকে বলছে, আজকে সোমা ধরিত্রী যেভাবে লড়াই দেয় ময়দানে, সীমা যেভাবে লড়াই দেয় ময়দানে, তাদের আজকে এক পেসে করে দেওয়া হয়েছিল। আজকে আমাকেও প্রচন্ড পরিমাণে গালাগালি করা হয়েছে, যেখানে আমি কোনো রকম
কোনো রকম ভাবে হিউমিলেট হয়ে কোনো বাজে কথা কারোর নামে বলিনি। তাতে আনহ্যাপি ফ্যামিলি হোক, টুন অ্যান্ড মমই হোক, আর মি অ্যান্ড মাই মম, যারা বলুক না কেন, নোংরা নোংরা কথা দীর্ঘদিন ধরে বলে গেছে। একটা জায়গা তোমাদের মেয়েদেরকে বলছি, রাগ তোমাদের প্রত্যেকের আছে, প্রত্যেকের মধ্যে আছে। ধরিত্রীর আজকে প্রচন্ড কষ্টে আছে, কারণ তার একটা গোপন জিনিস বার করা হয়েছে, সেও কিন্তু কেসের পথেই যাবে। কিন্তু আমার কথা হচ্ছে, সামহাও কোথাও আমাদের সব রাগগুলোকে নিজেদের কন্ট্রোভার্সি টু কন্ট্রোভার্সি ক্রিয়েটার একটা জোন বানিয়ে নিয়ে এখানে প্রত্যেককে ছিঁড়ে খাওয়ার থেকে আমার মনে হয় যদি নতুন নতুন কন্টেন্ট নিয়ে কন্ট্রোভার্সি করা হয় এবং সেই টপিকে পজিটিভ নেগেটিভ, যেটা যেমন সমস্ত এবিপি আনন্দ চ্যানেল থেকে শুরু করে যেগুলো হয়, কিন্তু এখানে সেটা হয় না। এখানে সেখানে কি হয়, যে যতটা পরিমাণে মানে মানে কি বলবো উত্তেজনা প্রবণ জিনিস নিয়ে আসবে তত ভিউজ তার বেশি হবে। আজকে ধরিত্রী কেন গাল দিচ্ছে, কারণ ধরিত্রীকে এত পরিমাণে নোংরা কথা বলে ঝুলন্ত হাতি দিয়ে আরেকজনকে দিয়ে তোর দেওরের সাথে সম্পর্ক আছে, তুই নোংরা মেয়ে, এইটা প্রমাণ করার চক্রান্ত দীর্ঘদিন ধরে ধরিত্রীকে খারাপ প্রমাণ করার জন্য নেমে পড়েছে। ধরিত্রী তখন নিজেকে ডিফেম করার জন্য সঙ্গে সঙ্গে কিন্তু ধরিত্রী কিন্তু সরল মেয়ে বলে তার মুখ থেকে দুটো একটা খারাপ কথা বেরোচ্ছে, আর সেটা নিতে পারছে না এই এদের বাহিনী। সুতরাং আমার কথা হচ্ছে, যদি সত্যিই ধরিত্রী লড়াকু মেয়ে, এটা নিয়ে কোনো ডাউট যেমন নেই, তেমনি ধরিত্রীর মতো মাঝে মাঝে ভেঙে পড়ার মেয়ের সংখ্যাও বেশি। সেটা রিম্পাও, সেটা ইপসিতাও, সেটা সোমাও, এবং অপোনেন্ট দিকে দেখতে গেলে আজকে বলছে আমার বউ সুসাইড করবে, কিন্তু সে তার বোঝার জায়গা, আমি কয়েকশো মেয়েকে করেছি আর এদিকে আমার বউ একা, তাহলে তাকে কি ছেড়ে দেবে এরা? এটা আমি জেনে বুঝেই বলছি। তবুও আমি বলবো, তাকে আমি বলেছি, তোমাদেরকেও বলছি, এটা একটা এন্ড হওয়া দরকার। আজকে বলবে ধরিত্রী, আমাকে বলবে দেবশ্রী টুকিটাকে এখানে লিখছিল, এটা রাজনীতি। এটা কোনো রাজনীতি নয়, এটা রাজনীতি নয়। এই কারণেই নয়, কারণ আজকে ধরিত্রীর সাথে যে অন্যায়টা হয়েছে সেটার প্রতিবাদ করার জন্যই আমি আজকে লাইভটা করেছি। ধরিত্রীকে যেভাবে বলা হয়েছে, যে ভিডিও, গোপন ভিডিও যেটা ওয়াইটিতে নেই, সেই ভিডিও কিন্তু আজকে ওয়াইটিতে এসছে। ধরিত্রীর গোপন দুঃখের কষ্টের জিনিস, এটা এই মলেস্টেশনটা না করলেই হয়তো সঞ্জয় পারতো। তবুও সঞ্জয় আজকে যেটা বলতে এসেছিল সেটা হচ্ছে তারও থামার ইচ্ছা হচ্ছে কোথাও। তাহলে একবার চেষ্টা করে দেখি না, সে যদি না থামে তাহলে আমাদের তো আবার আইনের পথে এগোতে হবে। দেখি না, তাকে তো বললাম যে তুমি থামো কোথাও, সে যদি না থামে তোমরা থামবে না। কিন্তু তাদের কথা হচ্ছে, ম্যাম আপনি খুব বড় ভুল করছেন, আপনি বড় ভুল করছেন, আপনি এখনো ওকে চেনেননি, আপনি ওকে এখনো চেনেননি, আপনি ওকে এখনো চেনেননি, আমি বলছি আপনি বড় ভুল করছেন। এই সুযোগটা যদি ওকে দেওয়া হয় তার মানে কি হবে বলুন তো, মানে কি আমাদের রাজ্য থেকে সিঙ্গুর চলে গেল, টাটা চলে গেল, তাও তৃণমূল জিতে গেল, এরকম একটা ব্যাপার হবে। চরম অন্যায় ও করলো, করেও ক্ষমা পেয়ে গেল। আমি দুটো কথা বলবো, এই অন্যায়টা করার আগে ওর করা উচিত ছিল। তারপরও এসে ক্ষমা চাইছে, সেটা তো হবে না। ওয়ান টু ওয়ান ক্ষমা চাইনি, তুমি তো আরো জিতেছো, ও তো ক্ষমার জায়গায় রাখেনি। না না শোনো শোনো, ও বলছে যে আজকে আমার স্ত্রীও তো পারতো সুইসাইড করে নিতে বা কিছু একটা করে নিতে। যে স্ত্রী বাড়িতে বসে দেখে যে আমার হাজবেন্ড একটা কাজের জায়গায় গিয়ে প্রতিনিয়ত অন্য মহিলাদের মলেস্ট করে, তার হাঁটু দেখায়, কারুর ক্লিভেজ দেখায়, কারুর ব্রা দেখায়, কারুর প্যান্টি দেখায়, যে স্ত্রী বাড়িতে বসে ডেলি ব্লগ করছে, বেলা 11টার সময় 12টার সময় ঘুম থেকে উঠছে, কারণ সে নিশ্চিন্তে আছে, তার স্ত্রী তার স্বামীর করা কোনো কর্মে সে কোনোভাবে অফেন্ডেড ফিল করে না, সেইখানে যদি সে ভালো থাকতে পারে, তার পা তার স্বামীই দেখিয়েছে ভিডিওতে, আমরা কেউ দেখাতে যাইনি। আমি বলেছিলাম কি যে এটা এডিট করা উচিত ছিল, কারণ ঘুমের বশত মানুষের এরকম অসংলগ্ন হয়ে যায়, সেটাকে ও কি বলছে আমার স্ত্রীও আজকে কিছু করে নিতে পারতো, কখনো না, এটা প্রথম কথা। আমরা সবচেয়ে বড় কথা, প্রত্যেকে কিন্তু ওকে দোষ দিয়েছি, ওর বউকে কেউ দোষ দিইনি। সবাই আমরা বলেছি যে তুই কেন এটা দেখালি, তুই কেন এটা এডিট করলি না, তুই কেন ওর বউ তো ঘুমের মধ্যে ছিল, আমি তো আজও বলছি। ও তো আমরা দেখতে পাচ্ছি সে ইজ আনকনসিয়াস, ওকে উল্টে তার উপর তো অন্যায়টা করেছে, কে করেছে? ওর বর করেছে, আমরা না। তো কিছু করার হলে ওর বউয়ের তখনই করতো, আমার স্বামী এইরকম মলেস্ট করে বেড়ায় বাকি সব মহিলাদের, সেখানে যখন করেনি। আজকেও বলছে ম্যাম আপনি কাউকে তুলবেন না, আমি খালি আমারটা বলবো আপনারটা শুনবো, আমারটা বলবো আপনারটা শুনবো। এখানে এসে সুতপার কথা নিয়ে বলতে এসেছে, এর কথা নিয়ে বলতে এসেছে, টুনার মমসের নেকুর কথা নিয়ে বলতে এসেছে, ওকে গালি দেওয়া হচ্ছে, তোর তাতে কি ফারাক পড়ছে? তোর তো কোনো টিম নেই। বারবার আপনাকেও বলছে আমার কোনো টিম নেই ম্যাম, আমার কোনো টিম নেই, অথচ টিমের মেম্বারদের নাম বলে কাকে বাজা বলা হয়েছে, সর্ব আগে বাজা 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 গাজা গাজা করে করে ও চিৎকার মেরেছে দোকানে বসে বসে। আজকে যাকে বলেছে সেও একদম গোলে ভূত হয়ে গেছে, আর যে বলেছে সেও ভুলে গেছে যে মিটআপ অ্যারেঞ্জ করেছিল এই যাকে বাজা গজা ডাকছে তাকে নিয়ে। আজকে তার ভাগনার সাথে তাকে দিন রাত্রি শুয়ে দিয়েছে দুপুরবেলা, তার স্টেশনের বাইরে লম্বা লাইন লাগিয়েছে কলবয়দের, সেগুলো সব ক্রিয়েট করেছে ও।
আজকে গিয়ে সব আচ্ছা সাধু এদিকে আমি কি হচ্ছে, সকলের কাছে বলছি শোনো, আমি বাবার কোনো টিম সকলের কাছে নেই, বলছি শোনো, বাবার কোনো টিম নেই, আমি দেখো টিম ছাড়া। আমি কোনো গালাগালি আচ্ছা দিই এবার না, আমি বলি, ভিডিও টু এবার আমি ভিডিও বলি। ভিডিও করি। আচ্ছা ওকে ওকে ক্ষমা করার কথা কোথাও হয়নি, কিন্তু ওকে বলেছি থেমে যাও, ওকে বলেছি থেমে যাও। আচ্ছা আমি তো 6 মাস দেখছি, আমি 6 মাস দেখছি, 6 মাসে ও কোথাও থামেনি, 6 মাসে কোথাও থামেনি, 6 মাস ধরে আমি টোটাল ওয়াচ করেছি, আর ও কি করতে পারে সেটাও আমার জানা। সুতরাং আমি শুধু একটা জিনিস বলবো, আমি শুধু একটা জিনিস বলবো, একটা সুযোগ আমরা দিয়েই দেখি না, আমরা সুযোগ একটা দিয়েই দেখি না, ও থামে কি থামে না, ও যদি থেমে যায় আচ্ছা আমরা ম্যাম সবাই আপনি তো ওর চ্যানেলটাকে, ম্যাম আপনি তো দাঁড়াও রিম্পা রিম্পা এক সেকেন্ড ম্যাম আপনি তো ওর চ্যানেলটাকে 1 মাসের জন্য বন্ধ করেছিলেন, আমার একটুখানি প্লিজ একটু বলতে দিন। আপনি তো ওর চ্যানেলটাকে 1 মাসের জন্য বন্ধ করেছিলেন যে ও শুধরে যাবে, তাই না? ও এই ধরনের কন্ট্রোভার্সি করবে না, তার জন্য না ও ওখান থেকে মুচলেখা দিয়ে যে ও নোংরা কথা বলবে না, ও মুখ করবে না করে ওর চ্যানেলটাকে ফিরিয়ে এনেছে। তারপরেও ও আবার সেই রিম্পাকে নিয়ে ওই লোকটাকে ডেকে এনে আবার ওই নোংরামি পানা 49 করে ও করেছে। আপনার কি মনে হয় যে এইভাবে একটা চ্যানেলকে 1 মাসের জন্য বন্ধ করে, যেখানে আপনি শিক্ষা দিতে পারলেন না, আবার আপনি আর একটা সুযোগ দিয়ে ওকে শিক্ষা দিতে পারবেন? আমি বলি আমার কথা শোনো, আমি আমি বলি, আবার আমি বলি এটা সেকেন্ড টাইম। কেন আমি বলছি, আমি একদম ঠিক, আমি এই কথাগুলো তুলতে চাইছিলাম না, একদম ঠিক, এটা সেকেন্ড টাইম। আমি যেখানে এত কিছু ঘটনা এই 6 মাসে টানা ঘটি আসছে, আর প্রত্যেকটা জিনিসে নজর রেখে রেখে এফআইআর হচ্ছে, সুতরাং এর পরে যদি আবার হয় আমাদের হাতে অপশন আছে আইনের দ্বারস্থ হওয়া। কিন্তু আজকে একটা কথা আমি দুজনকেই বলছি, সেটা হচ্ছে থেমে যাওয়া। একতরফা ভাবে কোনো কিছুই হয় না, এটা দুতরফা ভাবেই আমাদেরকে একটু এফর্ট দিতে হবে। আমাদের মেয়েরা যদি একটা দিনকে দুটো দিন তাকে দিয়ে যদি সুযোগ দিয়ে দেখি, তাহলে কি খুব ভুল হবে? তাকেও তো আমি বলেছি থামতে হবে, এটা সেকেন্ড টাইম সুযোগ দেওয়া হয়েছে। এসে যে ভিডিওগুলো করে, সেই লাইভগুলো করে, যে লাইভগুলোতে একের পর এক। ম্যাম এখানটা একটুখানি কারণ বলে নাও ইপসিতাদি বলো। আমি বলছি ম্যাম, আপনি যে থামার কথাটা বলছেন, এবার দেখুন ও ভিডিও করছে সন্দীপের এগেনস্টে টিনার পরে, আমি ভিডিও করছি সন্দীপের পরে টিনার এগেনস্ট, যেটা আমরা স্বয়ংই দেখছি। তো এবার যখন ও সন্দীপকে নিয়ে বা সন্দীপের বাবাকে নিয়ে নোংরা কথা বলছে, তখন আমাকে তো উত্তর দিতে হবে। আমি ওর না বউটানি না বাচ্চাটানি না, আমি যা বলার ওকে বলি, আমি তো যা বলার ওকে বলি, ঠিক আছে? কিন্তু তাহলে কি আমি কি মানে বলবো না, কন্টেন্ট করবো না? ও যদি কন্টেন্ট করে হচ্ছে না, দাঁড়াও 1 মিনিট একদম সন্দীপের বাবা মাকে নিয়ে যেমন হচ্ছে, টিনার বাবা মাকে নিয়েও হচ্ছে। আরে ভুল করছো, এখানটার অন্য জিনিসের আলোচনা হলো, তোমরা অন্য জিনিসে চলে যাচ্ছ। টিনার বাবা মাকে নিয়েও হচ্ছে, সন্দীপের বাবা মাকে নিয়ে হচ্ছে, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই, তোমাদের কন্টেন্ট নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু সঞ্জয়কে নিয়ে তোমরা কটা দিন ভিডিও করো না, দেখো না ও কতটা নিজেকে যদি না পাল্টায়। এখানটা একটা কথা, এই যে প্রথম ঘটনাটাই যে পায়ের এই ভিডিওটা যখন বেরিয়ে আসে তখন থেকে শুরু হয়, তারপরে পঞ্চায়েতের ঘটনাটা ঘটিয়ে কিন্তু মাঝখানে অনেকটা বড় একটা ক্যাচলা হয়েছে। সেই সময় কিন্তু আমি ফিরে এসে একটা কথা বলেছিলাম যে ও ভিডিও করলেও আমি কোনোদিনও ওর এগেনস্টে আর কোনো ভিডিও করব না, করবই না। আপনি বিশ্বাস করুন ম্যাম, সেদিন থেকে আজ অব্দি ওর আমি একটাও ভিডিও করিনি এগেনস্টে গিয়ে বা কোনো খারাপ কিছু বলে। কিন্তু আপনি দেখুন, ও কিন্তু এই ধরনের নতুন নতুন টপিক তুলে নিয়েছে, ও কিন্তু আমাকে ওখানে ইনভলভ করে ইনক্লুড করে ও কিন্তু সেই পার্সোনাল অ্যাটাকই করে যাচ্ছে, যেখানে আমি কিন্তু পুরনো কথা থামছি না। আজকে আমার কথা শোনো, ঠিক আছে? রাত্রি 12টা বাজলো, লোকে ঘুমোতে দিতে হবে, 12:30 বাজলো, এটা উচিত নয়, আমি আর লাইভে থাকতে পারছি না। কিন্তু আমার একটা রিকোয়েস্ট প্রত্যেকের কাছে, অনেকে বলে আমি আমার দুর্গাবাহিনী নিয়ে গর্বিত, আমার মেয়েরা গালাগালি করেছে, রাগারাগি করেছে, তার প্রত্যেকটা পিছনে রিজন আছে, সেটা আমি জানি। আমার দুর্গাবাহিনী নিয়ে আমার এক বিন্দু, যারা বলছে আপনার মুখ বদনাম হচ্ছে, আমার কিছু যায় যায় না। আমার দুর্গাবাহিনী লড়তে জানে, মাঠে ময়দানে লড়ে, সেটা আমার গর্বিত। আমি আমার টিমকে নিয়ে, প্রত্যেককে নিয়ে, সোমা, সীমা, ধরিত্রী, অর্পিতা, পিমনি, প্রত্যেককে নিয়ে, সাথে ইপসিতা, রিম্পা, মামনের মনের কথা, দীপ্তিদি, গ্যালাক্সি কন্ট্রোভার্সি, পায়েল লাইফ, এই যে সোমা বিউটি ভট্টাচার্য, সোমা বিউটি, প্রত্যেককে নিয়ে আমি গর্বিত। কিন্তু একটা কথা আমি বলছি, একটা কথা সকলকে রিকোয়েস্ট করব, সঞ্জয়কে নিয়ে
ভিডিও প্লিজ কটা দিন করো না। বাকি ও কি কন্ট্রোভার্সি করছে, সেই কন্ট্রোভার্সি টু কন্ট্রোভার্সি হোক, কিন্তু ওই ছিঁড়ে খাওয়া বউ বাচ্চা ছেলে মেয়ে এটা যদি বন্ধ হয় কয়েকটা দিন, সকলের কাছে আমার হাত জোর করে অনুরোধ করব, এটা যেন সবাই আমাকে প্লিজ একটু সাপোর্ট দিও। আমার ধরিত্রীকে আজকে যেভাবে অপমানিত করেছে তার জন্য কিন্তু অন্যায় করেছে, সেটা জায়গা আমরা থামবো না, এটা আমরা থামবো না, কারণ এই জায়গার জন্য আমি বুধবার দিন আসছি মুর্শিদাবাদ, আমি থামবো না। কিন্তু একটা কথা আমি বারবার বলছি, আমার ধরিত্রীকেও যদি এইভাবে টানা হেজরা করা হয়, লড়াই আমার মেয়েরা নামবে, ঠিক আছে? আমার আজকে ধরিত্রীর ওই অবস্থাগুলো আমার চোখ মুখ দেখছো তো, আজকে ওকে অল দ্য বেস্ট, আর কোনো রাগ করো না, ওকে ওর নামটা নিও না, ইগনোর। ও তো প্রশ্নের উত্তর দিতেই পারলো না, ধরিত্রীর ওটা কেন ছেড়েছো? আমি আসছি তো মুর্শিদাবাদ। প্রথমে ও পুরো র ভিডিও ছেড়েছিল, প্রথমে ও পুরোটাই র ভিডিও ছেড়েছিল, পরে আবার ওটাকে ডিলিট করে ওটাকে হেজি করে দিয়ে তারপরে আবার ভিডিওটা আবার আপলোড করলো। পুরোটাই র দিয়েছিল কিন্তু প্রথমটা। সব জানি আইনের কথা এখন বলবো না। দেখো আমি বলবো, আইন ভাঙলে ঠিক শাস্তি নিশ্চিত। আবার একটা আইন ভেঙেছে। আমি আর ধরিত্রী তো মরকটকে নিয়ে না, আমরা কৃষ্ণকালী মাকে নিয়ে পড়ে আছি। এদের গুলো আমাদের পেছনে লাগে কেন? তোমরা যেমন ওইদিকে পড়ে আছো, এরা কেন আমাদের পেছনে লাগে? কি না ওর দলের লোক ছিলাম, সীমা তো আবার বলেছি এখানে আর না, ব্যাস এবার বলি। ঠিক আছে, আমরা কয়েকদিন দেখছি, ও যদি কিছু বলতেও থাকে আমরা বলবো না, কিন্তু আপনি